আসসালামু আলাইকুম। সন্ধ্যেবেলা চলে এসেছি রস পড়ার উদ্দেশ্যে। এখন যেহেতু রমজান মাস, ইফতারি করে মাগরিবি নামাজের পরেই চলে এসেছি রস পড়ার উদ্দেশ্যে। সন্ধ্যা রসের স্বাদ আসলেই অন্যরকম। তা আজ মূলত সন্ধ্যা রস খাওয়ার উদ্দেশ্যে এবং কিছু সন্ধ্যা রসের গুড় থেকে পাটালি তৈরি করব। সেজন্য রস পড়ার উদ্দেশ্যে আজকে চলে এসেছি। অলরেডি গাছে ওঠা শুরু করে দেখুন কি সুন্দর পরিমাণের রস, একেবারে লাল টকটকে। এই রসের ঘ্রাণ যে কত সুন্দর, যারা খেয়েছে তারাই জানে। তাছাড়া যারা খায়নি তারা জানে না এই রস আসলে এই সন্ধ্যা রসের মিষ্টি কী পরিমাণের। কয়েকটি গাছ থেকে রস সংগ্রহ করার পরে প্রায় 1 ভাঁড় রস হয়ে গেছে এবং গাছগুলো প্রচুর পরিমাণে উঁচু, যার কারণে বড় গাছের রস চারা গাছের রসের তুলনায় একটু ভালোই মিষ্টি হয়। কিছু গাছের রস সংগ্রহ করা শেষ, দেখুন কী সুন্দর রস, একেবারে লাল টকটকে। যারাই মূলত সন্ধ্যা রস খায় তারাই জানে সন্ধ্যা রসের ঘ্রাণ এবং মিষ্টি কত সুন্দর। সন্ধ্যা রসের লোভ সামলানো প্রায় অসম্ভব, কারণ সকালকার রসের তুলনায় সন্ধ্যা রসের ঘ্রাণ খুবই ভালো এবং যেহেতু বড় বড় গাছ, এ গাছগুলোর রস আরও বেশি মিষ্টি হয়। দেখা যাক ক ভাঁড় রস হয়। আমাদের অঞ্চলে এগুলোকে মূলত আমরা ভাঁড় বলে থাকি, অন্য অঞ্চলে ঢেলা বা পাতিল বলে থাকে। প্রতিটা গাছ থেকেই মাশাআল্লাহ ভালোই রস সংগ্রহ করা যাচ্ছে। রস পড়ার কাজ প্রায় শেষের দিক। আমাদের রস অলরেডি পড়া শেষ, 2 ভাঁড় আর প্রায় হাফ ভাঁড়ের একটু বেশি রস হয়েছে। এখন রসগুলো সাইকেলে করে বাড়ি নিয়ে চলে যাব। এখান থেকে কিছু রস খাওয়া হবে এবং কিছু রস জাল দিয়ে পাটালি তৈরি করা হবে। রস নিয়ে অলরেডি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়িতে এসেই রস ছেঁকে খাওয়া হবে। রসগুলো এখন ছেঁকে খাওয়া হচ্ছে এবং এটির সাথে দেশি মুড়ি, আমন ধানের মুড়ি, এটার স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ। যারা প্রথম খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।